সকল ঈদের সেরা ঈদ হচ্ছে ঈদে মিলাদুন্নবী। যে ঈদে আজান নেই, একামত নেই, মানে নবীর জন্মের তারিখকে তারা পালন করবে। আর এই জন্ম দিবসকে পালন করতে যে তারা অনেক রকম কুফরি, শিরকি, বেদাতি তারা কাজকর্ম করে থাকে, যা মানুষকে গুমরাহ, যা মানুষকে পথভ্রষ্ট থেকে বুঝহু। রসুল যেটা দিয়েছে তোমরা সেটা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর রসুল যেটা বর্জন করেছে সেটা তোমরা বর্জন করে দাও। এখন যদি রাসূল নিজস্ব জন্মদিবস পালন করে, তাহলে আমরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করব। যদি সাহাবাই কেরামেরা, আল্লাহ রাসূল বলেছেন যে শোনো, আমার পরে তোমরা 4 খলিফা খলাফায়ে রাশিদিনের ইতাআত করবে, খলাফায়ে রাশিদিনের অনুসরণ করবে। যদি খলাফায়ে রাশিদিন নবীর জন্মদিবস পালন করে থাকেন, তাহলে আমরাও পালন করব নবীর জন্মদিবস। যদি কোনো বিদ্বানগণ, অতীতের বিদ্বানগণ 600 হিজরির আগে কোনো বিদ্বানগণ, কোনো ঐতিহাসিকগণ যদি নবীর জন্মদিবস পালন করে থাকে, তাহলে আমরাও পালন করব। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজস্ব জন্মদিবস পালন করেননি, সাহাবাই কেরামেরা জন্মদিবস পালন করেননি, বিদ্বানগণ জন্মদিবস পালন করেননি। 600 হিজরির পরে এটা শুরু হয় ঈদে মিলাদুন্নবী। এবার দেখেন আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর ইতাআত করো এবং রাসূলের ইতাআত করো। ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। তার মানে আপনি যেটা করছেন ওটা রাসূলের থাকা লাগবে। আপনি যে আমলটা করছেন ওটা রাসূলের থাকা লাগবে। যে ইবাদতটা করছেন ওটা রাসূলের থাকা লাগবে। যদি রাসূলের না থাকে, তাহলে ওই আমল, ওই ইবাদত যতই দামি হোক, তা কার্যকারী হবে না, তা কবুল হবে না। তার মানে যেটাই করবেন সেটা কিন্তু কী হতে হবে? রাসূলের দেওয়া থাকতে হবে, রাসূলের করা থাকতে হবে। তার মানে কেউ যদি রাসূলের আনুগত্য করে, তাহলে সে আল্লাহর আনুগত্য করলো। যে রাসূলকে মান্যতা করলো, সে আল্লাহকে মান্যতা দিল। আর যে রাসূলকে অস্বীকার করলো, সে আল্লাহকে অস্বীকার করলো। তাহলে আমরা কেমনে বলতে পারি ভাই যে আমরা কোরআন মানি, হাদিস মানি না? কেমনে বলতে পারি? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহও বলছেন যে রাসূলের ইতাআত করলো সে আমার ইতাআত করলো, আর যে আমার ইতাআত করলো এবং রাসূলের ইতাআত করলো, তাহলে সে ব্যক্তি জান্নাতে যাবে। তার মানে বিশ্ব ইজতেমা বিদআত, যারা এই টঙ্গীর ইজতেমাতে যায় তারা বিরাট কার্যকর্ম করলো। তারা বলে ওই ইজতেমা থেকে এসে যে আমরা হজ করে এলাম, বাপের সম্পত্তি সব। ওরা বিশ্ব ইজতেমায় যে বলে, ওরা ইজতেমা থেকে ফিরে এসে বলে যে আমরা আসলাম হজ করে, মক্কা মদিনে হজ না গেলেও হবে, টঙ্গীর ইজতেমায় গেলে হজ হয়ে যাবে, কোনো টেনশন নেই। লক্ষ টাকা, 5 লক্ষ টাকা খরচ করে বিমানবন্দরে চেপে জাহাজে যে হজ করতে যেতে হবে, অত খাটন করা যাবে না। টঙ্গীর ইজতেমায়, বিশ্ব ইজতেমায় তাবলীগ জমাতে গেলে সেখানে হজ হয়ে যাবে। يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى. قيل ومن آبى؟ قال من أطاني دخل الجنة ومن عصاني فقد آبى. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه মুসলিম। উপস্থিত সম্মানীয় মসজিদের মুসল্লি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তারই আমরা প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত সপ্তাহে আলোচনা করেছিলাম ভারত স্বাধীনে মুসলমানদের অবদান কী ছিল।
তার আগের আলোচনা করেছিলাম আমরা মসজিদুল আকসা, কিন্তু মেল বিষয় বক্তব্য কিন্তু সিরিয়াল আমরা ছেড়ে এসেছি মসজিদুল আকসা, মানে সিরিয়াল যেটা ছিল সেই সিরিয়ালটাকে ছেড়ে এসেছি। কিন্তু সময়ের দিকে লক্ষ্য রেখে সময়কে সামনে রেখে কিছু বক্তব্য পেশ করতে হয়। যেরকম ভারত স্বাধীন আন্দোলনে আসলো, এটা একটা সময় চলে গেল, আর আরেকটি সময় এখন বর্তমানে পৌঁছাচ্ছে ঈদে মিলাদুন্নবী। তো সময়ে বক্তব্যকে লক্ষ্য রেখে কিছু বক্তব্য আলেমদের রাখা উচিত। তো আজকের বক্তব্যর মূল বিষয় হচ্ছে ঈদে মিলাদুন্নবী ও শাকিল বিন হানিফের নতুন ফিতনা। তা আমরা পেশ করব। শাকিল বিন হানিফ কি ফিতনা ছড়াচ্ছে এবং ঈদে মিলাদুন্নবী এটা কি, এই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করব। ঈদে মিলাদুন্নবী মানে হচ্ছে নবীর জন্মদিন, অর্থাৎ জন্ম তারিখ। ওয়াক্তুল বিলাদা, নবীর জন্মের তারিখ, কোন তারিখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। এবং আজকে বর্তমানে মিলাদ, মওলুদ যারা উদযাপন করছে, পালন করছেন, যারা এই নবীর জন্ম দিবসকে পালন করে উপলক্ষ করে বিভিন্ন রকম তারা খাদ্য গ্রহণ করছে, আরও কিছু খাচ্ছে। এই ঈদে মিলাদুন্নবী এবং নবীর জন্ম তারিখ, নবীর মাস, নবী কোন মাসে জন্মগ্রহণ করেছে, এ বর্ণে কিন্তু কোরআন হাদিসে কোনো উল্লেখ নেই। এ হাদিসে কোরআনে কোনো বর্ণনা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেছেন, কোন মাসে জন্মগ্রহণ করেছেন, এ সম্পর্কে কোরআন মাজিদে কি নেই, কোনো উল্লেখ নেই। তবে হাদিসের দৃষ্টিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবার জন্মগ্রহণ করেছেন, কিবার পৃথিবীতে এসেছেন, তা কিছু নিদর্শন পাওয়া যায়। যেমন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে যে আপনি সোমবার কেন শ্যাম পালন করেন। রাসূলকে জিজ্ঞাসা করলেন যে আপনি কেন সোমবারের দিন শ্যাম পালন করেন, রোজা রাখেন। তখন তিনি বললেন জাকা ইয়াউমু উলিদাত ফিহি, আমি সোমবার জন্মগ্রহণ করেছি, আমি সোমবার কি করেছি, জন্মগ্রহণ করেছি। ওয়া ইয়াউমুন বুইস্তু আও উনজিলা আলাইয়া ফিহি, এবং সোমবারের দিনই আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। তার মানে এ হাদিস প্রমাণ করছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবারের দিন, এবং তিনাকে সোমবার নবী করা হয়েছে, তাকে নবুয়ত দেওয়া হয়েছে। সোমবারের দিন তাকে নবী করে দেওয়া হয়েছে, তিনি সোমবার জন্মগ্রহণ করেছেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। তার আগে আমরা দুটি আয়াত ছেড়ে এসেছি। যারা আজকে বর্তমানে 12 রবিউল আউয়াল অর্থাৎ এই মাসে নবীর জন্ম দিবস পালন করবে, ঈদে মিলাদুন্নবী পালন করবে, যে ঈদের একামত নেই, যে ঈদের আজানও নেই, সেই ঈদ হয়ে গেল সবচেয়ে বড় ঈদ। সকল ঈদের সেরা ঈদ হচ্ছে ঈদে মিলাদুন্নবী। যে ঈদে আজান নেই, একামত নেই, মানে নবীর জন্মের তারিখকে তারা পালন করবে। আর এই জন্ম দিবসকে পালন করতে যে তারা অনেক রকম কুফরি, শিরকি, বেদাতি তারা কাজকর্ম করে থাকে, যা মানুষকে গুমরাহ, যা মানুষকে পথভ্রষ্টর দিকে নিয়ে যায়। অথচ রাসূলের জন্ম তারিখ নিয়ে ঐতিহাসিকগণ এবং বিদ্বানগণ অনেক মতানৈক্য করেছেন। ঐতিহাসিকগণ এবং বিদ্বানগণ অনেক মতানৈক্য, অনেক বিশ্লেষণ পেশ করেছেন, বিভিন্ন রকম বিভিন্ন তারিখ পেশ করেছেন রাসূলের জন্ম তারিখ নিয়ে। তা আমি আর আপনি 12 রবিউল আউয়াল রাসূলের জন্মদিবস পালন করার কে? এটা আশিক রাসূল নয়। তা আমরা আয়াত ছেড়ে দেব, ওমা আতাকুমুর রাসূল ফাকুজুহু, রাসূল যেটা দিয়েছে তোমরা সেটা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যেটা বর্জন করেছে সেটা তোমরা বর্জন করে দাও। এখন যদি রাসূল নিজস্ব জন্মদিবস পালন করে, তাহলে আমরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করব।
যদি সাহাবাই কেরামেরা আল্লাহ রাসূল বলেছেন যে শোনো, আমার পরে তোমরা 4 খলিফা খলিফায়ে রাশিদিনের ইতাআত করবে, খলিফায়ে রাশিদিনের অনুসরণ করবে। যদি খলিফায়ে রাশিদিন নবীর জন্মদিবস পালন করে থাকেন তাহলে আমরাও পালন করব নবীর জন্মদিবস। যদি কোনো বিদ্বানগণ, অতীতের বিদ্বানগণ 600 হিজরির আগে কোনো বিদ্বানগণ, কোনো ঐতিহাসিকগণ যদি নবীর জন্মদিবস পালন করে থাকে তাহলে আমরাও পালন করব। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজস্ব জন্মদিবস পালন করেননি, সাহাবাই কেরামেরা জন্মদিবস পালন করেননি, বিদ্বানগণ জন্মদিবস পালন করেননি। 600 হিজরির পরে এটা শুরু হয় ঈদে মিলাদুন্নবী। 600 হিজরির পরে শুরু হয় ঈদে মিলাদুন্নবী, তার আগে ঈদে মিলাদুন্নবী ছিল না। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন যে 600 হিজরি ইরবালের সুলতানের যুগে এই ঈদে মিলাদুন্নবী চালু হয়। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাহুল্লাহ আলাইহি বলছেন, যার বাড়ি হচ্ছে কাশ্মীর, উনি বলছেন যে ঈদে মিলাদুন্নবী 600 হিজরির আগে ছিল না, এটা 600 হিজরির পরে চালু হয়েছে। তা আমরা বলছিলাম যে আমলটা করতে হবে সেটা রাসূলের দাওয়া থাকতে হবে, সেটা রাসূলের অনুসরণ থাকতে হবে। এবার দেখেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, হে ইমানদারগণ তোমরা আল্লাহর ইতাআত করো এবং রাসূলের ইতাআত করো। ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। তার মানে আপনি যেটা করছেন ওটা রাসূলের থাকা লাগবে, আপনি যে আমলটা করছেন ওটা রাসূলের থাকা লাগবে, যে ইবাদতটা করছেন ওটা রাসূলের থাকা লাগবে। যদি রাসূলের না থাকে তাহলে ওই আমল, ওই ইবাদত যতই দামি হোক তা কার্যকারী হবে না, তা কবুল হবে না। তার মানে যেটাই করবেন সেটা কিন্তু কী হতে হবে, রাসূলের দাওয়া থাকতে হবে, রাসূলের করা থাকতে হবে। তার মানে কেউ যদি রাসূলের আনুগত্য করে তাহলে সে আল্লাহর আনুগত্য করলো, যে রাসূলকে মান্যতা করলো সে আল্লাহকে মান্যতা দিল, আর যে রাসূলকে অস্বীকার করলো সে আল্লাহকে অস্বীকার করলো। তাহলে আমরা কেমনে বলতে পারি ভাই যে আমরা কোরআন মানি হাদিস মানি না? কেমনে বলতে পারি? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহও বলছেন যে রাসূলের ইতাআত করলো সে আমার ইতাআত করলো, আর যে আমার ইতাআত করলো এবং রাসূলের ইতাআত করলো তাহলে সে ব্যক্তি জান্নাতে যাবে। তার মানে রাসূলের ইতাআত করা সেটাই হচ্ছে আল্লাহর ইতাআত করা। তাহলে আমরা কেমনে আজকে বলি আমরা কোরআন মানবো হাদিস মানবো না? এই বাক্য বাতিল, এই বাক্য কোনো দাম নেই। আর এই আকীদা এবং এই আচরণ কারা রাখে? যারা ওদের তাবলিগ জামাতে বাড়ায় না, বড় টুপি পরে, ওদের আকীদা এটা, ওদের কি এটা আকীদা, ওদের আকীদা আর শাকিল বিন হানিফের আকীদা একই। আজকে যেরকম শাকিল বিন হানিফ বলছেন আমি ঈসা নবী, তো এরাও একই, যারা তাবলিগ জামাত করে মসজিদে ডেক নিয়ে যে 3 দিন চিল্লা লাগাচ্ছে। বিশ্ব ইজতেমায় যেতে হবে কোথায়? অমুক গ্রামে, পরিবার ছেড়ে। কে বলেছিল ভাই? তোমার ভাই নামাজ পড়ে না, তোমার দাদা নামাজ পড়ে না, তোমার পড়োশি নামাজ পড়ে না, তোমার আত্মীয় নামাজ পড়ে না, আর তুমি যাবে বিশ্ব ইজতেমাতে ওখানে অনুদান করতে, দাওয়াতি কাজ করতে? জি না, বিশ্ব ইজতেমা বিরাট। যারা এই টঙ্গীর ইজতেমাতে যায় তারা বিরাট কার্যকর্ম করলো, তারা বলে ওই ইজতেমা থেকে এসে যে আমরা হজ করে এলাম, বাপের সম্পত্তি সব। ওরা বিশ্ব ইজতেমায় যে বলে, ওরা ইজতেমা থেকে ফিরে এসে বলে যে আমরা আসলাম হজ করে, মক্কা মদিনে হজ না গেলেও হবে, টঙ্গীর ইজতেমায় গেলে হজ হয়ে যাবে, কোনো টেনশন নেই। লক্ষ টাকা 5 লক্ষ টাকা খরচ করে বিমানবন্দরে চেপে জাহাজে যে হজ করতে যেতে হবে, অত খাটন করা যাবে না। টঙ্গীর ইজতেমায়, বিশ্ব ইজতেমায় তাবলীগ জমাতে গেলে সেখানে হজ হয়ে যাবে, অত টাকা খরচ করার প্রয়োজন নেই। প্রায় মানুষ গেছিলেন তো বিশ্ব ইজতেমায়, গেছিলেন প্রায় মানুষ। সাবধান, ওটা রাসূলের দেওয়া আমল নয়। আমার বাক্য, আমার কথা আপনার গায়ে লাগতে পারে, কিন্তু সঠিক বাক্য, সঠিক কথা আপনার কাছে পৌঁছে দেয় এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। কেন তোমাকে টঙ্গীর মাঠে ইজতেমায় যেতে হবে? আমি এগুলো শরীয়তে নেই, এ থেকে বর্জন করবেন। টঙ্গীর ইজতেমা তাবলীগ জামাতের সাথে পা রেখে তাদের টুপি দেখেন, তাদের জুব্বা দেখেন, তাদের সুফিগিরি দেখেন, মিষ্টি কথা বলেন,
দিবেন না। যারা তাবলীগ জামাত করে ওদের মুখের আচরণ খুব মিষ্টি হয়, ওদের লেবাস খুব চিকনা হয়, কথা খুব দামি হয়, কিন্তু ওদের দাওয়াতি কাজ, ওদের কথা ওদের নিকটে এবং তাদের দাওয়াত গ্রহণ করা যাবে না। চিন্তা করেছেন? এর নাম তাবলীগ জামাত। আপনাকে কেন এত ভালো লাগলো? এত আহলে হাদিস বিদ্বান থাকতে, এত আহলে হাদিস আলেম থাকতে, এত আহলে হাদিসের ইজতেমা থাকতে কেন আপনাকে এই টুঙ্গির ইজতেমে ভালো লেগে গেল ভাই? সাবধান, সতর্কতা অবলম্বন করবেন, এগুলো যাবেন না। শাকিল বিন হানিফ আর বিশ্ব ইজতেমার উদাহরণ দেখাবো, কত খাতারনাক ভয়ঙ্কর রূপ ধারণ করছে তা আপনার দেখাবো। আমরা দেখাছিলাম রাসূলের জন্ম তারিখ কোনটি। মান আমিলা আমালা লাইসা আলাই আমরুনা ফাওয়ারাদ্দুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি এমন কাজ করলে যা আমি দিইনি, যা আমি করতে বলিনি, তা বাতিল। মানে আমি এমন নিদর্শন দিনে তুমি নিজ ইচ্ছাকৃত করলে ওই আমলটা বাতিল, ওই আমল গ্রহণযোগ্য হবে না। এবার দেখেন, আমরা বলছিলাম রাসূলের জন্মদিন সোমবার, সোমবার নবুয়ত পেয়েছেন। রাসূলুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাম সোমবার জন্মগ্রহণ করেছেন, সোমবার নবুয়ত পেয়েছেন, সোমবার ইন্তিকাল করেছেন, সোমবার তিনি মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, সোমবারের দিন মদিনায় পৌঁছাচ্ছেন এবং সোমবারের দিন হাজরে আসওয়াদ উত্তোলন করেছেন, সব সোমবার। এবার দেখালাম সোমবার রাসূলের জন্মদিন, সোমবার রাসূলের মৃত্যুদিন। আর ঐতিহাসিকগণ বলতে পারে যে অন্যদিন রাসূলের মৃত্যু দিবস হয়েছে, বলতে পারে, তা আমরা সেটাও পেশ করব। এবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মসাল কোনটি? রাসূলের জন্মসাল কোনটি? এটা তো সোমবার দিন পেলাম, তো রাসূলের জন্মসাল কোনটি? ঐতিহাসিক ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ কোনটি? এ মর্মে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বর্ণনাগুলির ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। আল্লামা জাওজি রাহিমাহুল্লাহ আলী বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস হচ্ছে রবিউল আউয়াল মাস, আর এটা হচ্ছে রবিউল আউয়াল মাস, এটা হচ্ছে রবিউল আউয়াল মাস। আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর সব একদমও বলে দিতে পারি, কিন্তু আরবি নামটি বলতে পারেন শেষ। আমরা তো মুসলমান ভাই, আমরা তো মুসলমান। নবীর জন্ম তারিখ, নবীর মৃত্যু তারিখ, নবীর পিতার নাম, নবীর বাবার নাম, নবীর বংশর নাম আমরা জানি না। আমরা আরবি মাসটিও জানি না, আমরা তো মুসলমান, এ তো আমরা মুসল্লি। তাহলে এটা হচ্ছে রবিউল আউয়াল মাস, এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। দেখাচ্ছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মসাল কোনটি, জন্মসাল কোনটি? এবার দেখেন, কায়েস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উলিদাত ওয়া আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতির বছর জন্মগ্রহণ করেছি। আমাল ফিল, হাতির বছর কি করেছি? জন্মগ্রহণ করেছি। ওয়াসালা উসমান ইবনে আফফান, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওয়াসালা উসমান ইবনে আফফান বলছেন কুবাসা ইবনে আসাইমাকে বলছেন যে আকবারু মিন্নি, আপনি বড় নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? কায়েস ইবনে মাখরামাকে বলছেন, কুবাসা ইবনে আসাইমাকে বলছেন যে আপনি বড় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? তো কুবাসা ইবনে আসাইমা বলছেন যে আকবারু মিন্নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে বড়, রাসূলুল্লাহ আমার থেকে বড়। হতে পারে তিনি 5 দিন আগে জন্মগ্রহণ করেছেন, আমি 5 দিন পরে জন্মগ্রহণ করেছি, কিন্তু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে বড় ছিলেন, আমি ছোট ছিলাম। সেই সময় জন্মগ্রহণ করেছিলেন, সে সময় হাতির বছরের সময়। হাতির বছর বলতে আমাল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, যে ফিলের ঘটনা। আব্রাহা হাতি নিয়ে কাবা ঘরকে ধ্বংস করার জন্য এসেছিল, আব্রাহা কাবা ঘরকে ধ্বংস করার জন্য এসেছিল, সেই আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল সেটা তখন নাজিল হয়। অর্থাৎ আব্রাহা এই কাবা ঘরকে, মসজিদকে ভাঙার জন্য এসেছিল, সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। তো কুবাসা ইবনে আসাইমা বলছেন যে সেই সময়ের সালটা ছিল 570 খ্রিস্টাব্দে অথবা 571 খ্রিস্টাব্দে, এরকম একটা সাল ছিল। তার মানে রসুলের জন্ম সাল হচ্ছে 570 ধরেন কিংবা 571, কুবাসা ইবনে আসাইমা বলছেন। এবার জন্ম তারিখ কোনটি?
জন্ম তারিখ নিয়ে রাসূলের ঐতিহাসিকগণ বহু মতনৈক্য করেছেন। তার মধ্যে 8টি উক্তি রয়েছে, 8টি বর্ণনা করেছেন। কেউ বলেছে 2 রবিউল আউয়াল, কেউ বলেছে 8 রবিউল আউয়াল, কেউ বলেছে 10 রবিউল আউয়াল, কেউ বলেছে 12 রবিউল আউয়াল, কেউ বলেছে 1 রবিউল আউয়াল, কেউ বলেছে 13 রবিউল আউয়াল। বিভিন্ন মত, আর সবারই মতের দিকে একটা একটা করে কি আছে তারা বিশ্লেষণ দিয়েছে। দেখেন, মুসান্না ইবনে আবি সাইবা জাবের ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ হচ্ছে 18 রবিউল আউয়াল, একটা মত। 2, তার একজন বলছে যে 1 রবিউল আউয়াল। ইমাম ইবনে হিসাম, আল্লামা তাবারানি, খুমদুম রাহিমাহুল্লাহ আলাইহি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস, জন্মের তারিখ হচ্ছে 12 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। আল্লামা আব্দুল বার 2 রবিউল আউয়াল বলা সত্ত্বেও তিনি বলছেন ঐতিহাসিক গণের মতে 18 রবিউল আউয়াল সোমবারটাই সঠিক হয়, উনি বলছেন। এবার ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আবু জাফর মোহাম্মদ আলীর মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ হচ্ছে 10 রবিউল আউয়াল। আবু মাসার মাদিনার নাজিহির মতে 18 রবিউল আউয়াল, 2 রবিউল আউয়াল। বিভিন্ন রকম মত পেশ করেছেন। তার মধ্যে কনস্টপালের জ্যোতির্বিদ মাহমুদ পাশা যে ক্যালেন্ডার দেখছেন ওই ক্যালেন্ডারের জনক, উনি বলছেন যে আমি আমার যুগ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ পর্যন্ত ক্যালেন্ডার ঘেটে প্রমাণ করেছি। উনি বলছেন মাহমুদ পাশা, যিনি ক্যালেন্ডার দেখছেন স্কুল মাহাজিতে যেগুলো ক্যালেন্ডার দেখছেন ওই ক্যালেন্ডারের জনক বলছেন যে আমি সেই ক্যালেন্ডার ঘেটে আমার যুগ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ক্যালেন্ডার ঘেটে প্রমাণ করেছি যে 12 রবিউল আউয়াল সোমবার কোনো মতে দিনটা ছিল না। 12 রবিউল আউয়াল সোমবার দিনটি ছিল না, বরঞ্চ তার সঠিক হয় 9 রবিউল আউয়াল। তিনি 9 রবিউল আউয়ালের দিক গেছেন। যে ক্যালেন্ডার দেখছেন ওই ক্যালেন্ডারের জৈনক বলছেন, ওই ব্যক্তি বলছেন যে 12 রবিউল আউয়াল সোমবার ছিল না, 9 রবিউল আউয়াল সোমবার ছিল। আর ইনার দিকে অধিকাংশ বিদ্বানগুলো গিয়েছেন, যেরকম ইমাম ইবনে হাজাম, ইমাম ইবনে কাইয়ুম, ইমাম ইবনে তাইমিয়া, ইবনে হাজার আসকালানি, ইবনে কাসির, বদরুদ্দিন আইনবী রাহিমাহুল্লাহ, ইনারা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ হচ্ছে 9 রবিউল আউয়াল। আরেকটি শুনেন, এই যুগের উপমহাদেশের আলেমের কথা শুনেন। বাদশাহ ফাইসালের জামানায়, সৌদির বাদশাহ ফাইসালের জামানায় একটা প্রতিযোগিতা হয় সিরাত নিয়ে, নবীর সিরাত নিয়ে একটি প্রতিযোগিতা হয়। সেই প্রতিযোগিতাতে 1150 মানুষ অংশগ্রহণ করেছিলেন। 1150 মানুষ অংশগ্রহণ করেছিলেন। ঘুমাচ্ছেন? নবীর জন্ম তারিখ বলছি আর ঘুমাচ্ছেন আপনি? নবীর জন্ম তারিখ বলছে আর আপনি ঘুমাচ্ছেন? কি করবেন ভাই? আর শাকিল বিন হানিফ তো এই জন্য আপনাকে ফিতনায় ফেলেছে। তাহলে নবীর জন্ম তারিখ বলছিলাম উপমহাদেশের, তো উনি বলছেন যে 1150 ব্যক্তি অংশগ্রহণ করে নবীর সিরাত রেখা সম্পর্কে, মানে নবীর জীবনী, নবীর বংশ, নবীর পিতা, যত যা আছে সব কিছু লিখবে। 1150 মানুষের মধ্যে যে ফার্স্ট হবে তাকে এত টাকা প্রাইজ দেওয়া হবে। তো এই 1150 ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি আমাদের ভারতের ইন্ডিয়ার শেখ শফিউর রহমান মোবারকপুরি, তিনি ফার্স্ট হয়ে যান সিরাত লেখা সম্পর্কে। শেখ শফিউর রহমান মোবারকপুরি সিরাত লেখা সম্পর্কে 1150 ব্যক্তির মধ্যে তিনি ফার্স্ট হয়ে যান নবীর জীবনী লেখা সম্পর্কে। আলহামদুলিল্লাহ, ওনার মাদ্রাসা আমার সেই 1150 ব্যক্তির মধ্যে তিনি ফার্স্ট হয় শফিউর রহমান মোবারকপুরি। উনি কিন্তু আহলে হাদিস বিদ্বান। উনি বলছেন তার আর-রাহিকুল মাকতুম, ওই আর-রাহিকুল মাকতুমে লিখছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ হচ্ছে 9 রবিউল আউয়াল। ইনিও কিন্তু 9 রবিউল আউয়ালের দিকে গিয়েছেন। এবং আরেকজন কথা বলি, ইনিও আহলে হাদিস বিদ্বান, আকরাম খান, যিনি আলিয়া বোর্ডের বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বলতে পারেন বা কিছু বলতে পারেন, এই আকরাম খান। ইনিও তার বইয়ে মুস্তাফা চরিত তার বই লিখেছেন। উনি তার বইয়ে প্রমাণ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ হচ্ছে 9 রবিউল আউয়াল।
উপমহাদেশের উলামায়ে কেরাম যেরকম আল্লামা সারহিন্দি, আহমদ সারহিন্দি, আল্লামা হায়াত সিন্ধি, রশিদ আহমদ গাঙ্গুহি, আশরাফ আলী থানভী, মাহমুদ হাসান দেওবন্দি, আহমদ আলী সাহারানপুরি, এছাড়াও আহলে হাদিস বিদ্বানগণ সকলেই একই বাক্য কথা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ হচ্ছে 9 রবিউল আউয়াল, এবং যারা আজকে নবীর জন্মদিবস আনন্দ উৎসব পালন করছে এটা গুনাহের কাজ এবং পাপের কাজ। উপমহাদেশের উলামায়ে কেরামগণ বলেছেন। সাহারানপুর জেলা বিশাল, সেখানে উলামায়ে কেরামদের একটা এই মঞ্জিল বলতে পারেন, স্থান বলতে পারেন, যে রাস্তা দিয়ে চললে আতরের সেন্ট পাওয়া যায়। সাহারানপুর মাজাহারুল উলুম এসব এলাকা দিয়ে চললে, আপনি রাস্তা দিয়ে চললে যে আতরের সেন্ট পাবেন, সেই সাহারানপুরের কথা আপনি বলছি। ওই সাহারানপুরের একজন ব্যক্তি বলছে এই মিলাদ নবীর জন্মদিবস পালন করা হচ্ছে বিদআত এবং গুমরাহি, পাপের কাজ, এটা পথভ্রষ্টর কাজ। ওদের আকীদা কি জানেন? এই নবীর জন্মদিবসে তারা মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মঞ্জিলে, এই জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, আর দাঁড়িয়ে তারা বলেন ইয়া নবী সালামু আলাইকা, নবীর সামনে দাঁড়িয়ে যায়। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন না, তিনি কিছুই জানেন না, তারপরে এ বাক্য তারা কিভাবে বলতে পারে? কিভাবে বলতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লা আমলিকুল নাফসি নাফাম ওয়ালা দাররা ইল্লা মাশাআল্লাহ ওয়ালাউ কুনতু মা আলিমতুল গায়বা, আমি যদি গায়েব জানতাম, আল্লাহ বলছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন, আমি যদি গায়েব জানতাম তাহলে আমি ভালোটাকে বাড়িয়ে নিতাম, ভালোটাকে নিয়ে নিতাম, এবং খারাপ আমাকে স্পর্শ করতো না। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, জিনেরা গায়েব জানতেন না, ফেরেশতা গায়েব জানতেন না। তাহলে আজকের উলামায়ে কেরামরা কিভাবে গায়েব জেনে নিল ভাই? 12 রবিউল আউয়াল রাসূলের মৃত্যু দিবস, 12 রবিউল আউয়াল রাসূলের জন্ম দিবস নয়। তাহলে যারা 12 রবিউল আউয়াল এই জন্ম দিবস পালন করছে, ওরা আসলে মৃত্যু দিবস রাসূলের পালন করছে। 12 রবিউল আউয়াল কত ধুমধাম চলবে, বক্স বাজিয়া গান বাজিয়ে নাকি বলছে আমরা রাসূলের দিওয়ানা, রাসূলের আশিক পালন করছে। অথচ মনে রাখবেন, যারা মিলাদ করছে তাদের আলেমদের বাড়িতে কিন্তু মিলাদ হয় না। যেরকমই ডক্টরের বাড়িতে যেরকম সিজার হয় না, অপারেশন হয় না, সেরকম আলেমদের বাড়িতে যারা মিলাদ করছে, মিলাদ অনুষ্ঠান করছে, ওদের বাড়িতে মিলাদ হয় না। কেন করেন না ভাই? কেন করেন না? আপনি যদি আশিক রাসূল হন, আপনি যদি রাসূলকে ভালোবাসেন, তাহলে আপনি আগে করবেন, কেন জনগণকে দিয়ে করাচ্ছেন? তার মানে এর কোনো দলিল নেই, এর কোনো ভিত্তি নেই। তার মানে কিছু টাকা হবে তো, আর কিছু লুঙ্গি পাওয়া যাবে, কিছু টাকা পাওয়া যাবে। আমিও মিলাদ করেছি ভাই, বর্ধমানে ছিলাম। মিলাদ কীভাবে করলাম? ওরা বুট, ছোলা, যে বুটগুলো দেখছেন সেগুলোকে ভিজিয়ে রাখবেন, সেগুলোকে ভিজিয়ে রেখে একটা বড় গামলাতে রাখবে, আর বলতে হবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি বলছি ভাই এগুলো বুট, এগুলো খাবার জিনিস, খাইতে হবে তো, এগুলো কী করতে হবে? এগুলো খাবার জিনিস, এগুলো তো জিকির করার জিনিস নয়। মানে ধর্মকে ফাজলামি, তখন আমরা অত দিন ধর্ম বুঝতাম না, হাদিস বুঝতাম না। তো আমরা বললাম যে চানা খাও, ছোলা এখন খেতে হবে, এই ছোলা দিয়ে জিকির করতে হবে না। ছোলা খেতে খেতে আটটি আছে, আটটি শেষ। মৌলানাকে শিকায়ত করলো যে আপনার তালিব ইলম সমস্ত কী করেছে, বুট খেয়ে নিয়েছে। তো মৌলানা বললে তোমরা এরকম করলে কেন? তো মৌলানা তো খাবার জিনিস, এটা তো জিকির করার জিনিস নয়, এটা খেতে দিয়েছে, খেয়েছি। তো অবাক দুনিয়া ভাই, মানুষ যে কীভাবে বেদাতের সাথে জড়িয়ে যাচ্ছে তা আপনি অনুভব করতে পারবেন না। আর আরেকজন এসে বলছেন, মাইককে ধরে খাড়িয়ে গেল আর বলছে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। আমি চাই পূর্ণিতির ভাই, আর বউ করে ঘুরছে ভাই, ছোটো পাখে চতুর্দিকে ঘুরছে। এই 12 রবিউল আউয়ালে চতুর্দিকে ঘুরছে, আর ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা বলছে, নবীর জন্মদিবস পালন করছে। জি না, এগুলো সব বেদাত, এগুলো সব গুমরাহির কাজ। আল্লামা শাহ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন, কোন নবীর জন্মদিবস পালন করা নাজায়েজ, কোন নবীর জন্মদিবস পালন করা যাবে না। শাহ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ আলাইহি, যিনি 1803 সালে ভারত স্বাধীনের আন্দোলনে প্রথম কলম ধরেছিলেন, উনি বলছেন যে কোন নবীর জন্মদিবস পালন করা নাজায়েজ, গুমরাহির কাজ। এবং আল্লামা আব্দুল্লাহ আল কুরাইশি রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন যে কোন নবীর জন্মদিবস পালন করা যাবে না। অতএব নবীর জন্মদিবস 12 হোক আর 13 হোক, নবীর জন্মদিবস পালন করা যাবে না, ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না। এটা বেদাত কাজ, এটা গুমরাহের কাজ, এটা পাপের কাজ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ।
ঈদে মিলাদুন্নবী সম্পর্কে উপমহাদেশের আলেমদের অনেক আলোচনা ছিল। কোনো সময় আমরা পেশ করব যে উপমহাদেশের উলামায়ে কেরামদের ভারতের অবদান কি ইসলামের, কোনো সময় আলোচনা করব। আলেমদের অবদান ভারতবর্ষের মাটিতে ইসলামের খিদমত কিভাবে করেছে, কোনো সময় করব। আজকে নতুন একটা ফিতনা, ভয়ঙ্কর ফিতনা, যেটা আমরা আজকে পেশ করব। ঈদে মিলাদুন্নবী সম্পর্কে আরও বহুত আলোচনা ছিল, সীমাহীন আলোচনা ছিল। আমরা আলোচনা করব শাকিল বিন হানিফটা কে, এটা জানবেন আগে। কত বড় আজকে ফিতনা জন্ম নিয়েছেন জানেন? আজকে ধুলিয়ানের মতন জায়গাতে এসে শাকিল বিন হানিফের দলবল এসে তারা বলছেন যে আমি হচ্ছি ঈসা নবী। আজকে 3-4 দিনের ঘটনা ধুলিয়ানের বলছি আপনাকে। যার বাড়ি হচ্ছে মহারাষ্ট্র ঔরঙ্গাবাদের, যার এলাকা হচ্ছে মহারাষ্ট্র ঔরঙ্গাবাদের, এই ধুলিয়ান থেকে 14 থেকে 15 জন মানুষ গিয়েছে বাইয়াত করতে। কোথায়? মহারাষ্ট্র ঔরঙ্গাবাদ। ইমানটা ভেঙে গেছে ভাই, ইমান নষ্ট হয়ে গেছে, এরা জাহান্নামে যাবে, সাবধান। ইমান কিভাবে নষ্ট করেছে? শাকিল বিন হানিফের লোক এসে বলছেন যে আমি হচ্ছি ঈসা নবী। আমি কে? ঈসা নবী। তাদের পরিচয়, তাদের মাথায় টুপি থাকবে, দাড়ি থাকবে, সুন্দর লেবাস থাকবে, আর পাজামাটা কুয়োপরে থাকবে, তাদের পরিচয় এটা। তো শাকিল বিন হানিফের লোক এবং শাকিল বিন হানিফ নিজে বলছে আমি ঈসা নবী এবং ইমাম মাহাদি এবং দাজ্জাল সম্পর্কে বিভিন্ন রকম ফিতনা ছড়াচ্ছে। দাজ্জাল সম্পর্কে বিভিন্ন রকম কি ছড়াচ্ছেন? ফিতনা ছড়াচ্ছে। তার কোথায় কোথায় কার্যক্রম চলেছে তা আমরা কিছু লোড করেছি। শাকিব বিন হানিফ, যার এলাকা হচ্ছে বিহার ডাঙ্গাভাঙা জেলা, ডাঙ্গাভাঙা জেলায় তার বাড়ি, উসমানপুর গ্রামের, উসমানপুর গ্রামের তার বাড়ি। তার দাওয়াতি কার্যক্রম কোথায় কোথায় তিনি চালিয়েছেন? বিশেষ করে দিল্লির নবী করিম মহল্লায় একটা দাওয়াতি কাজ চালিয়েছেন যে আমি ঈসা নবী, আমাকে নবী বলে মানো। এবং আরও কোনো কোনো জায়গায় ঝাড়খণ্ডে, মহারাষ্ট্রে, ঔরঙ্গাবাদ এবং অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশ, এইসব জায়গাগুলোতে তিনি দাওয়াতি কাজ এমনভাবে করেছেন, শাকিব বিন হানিফকে 10,000 মানুষ তার হাতে বাইয়াত করেছে যে আপনি নবী। তারা বলেছে আমেরিকা এবং ফ্রান্স হচ্ছে আর আছে দাজ্জাল, এই দুটা মুলুককে, দুটা দেশকে তারা দাজ্জাল বলেছে। এবং ফাইটার এরোপ্লেনকে তারা দাজ্জাল বলেছে, স্যাটেলাইটকে তারা দাজ্জাল বলেছে। মানে বিশেষভাবে বিশ্লেষণ মানুষকে বিভ্রান্ত করছে এবং তাদেরকে এই শিক্ষা দিচ্ছে, আলোচনা ভালো করে শুনবেন, এটা ফিতনায় পড়বেন। এই শিক্ষা দিচ্ছেন যে উলামায়ে কেরামদের থেকে দূরে থাকবে। মানে আলেমদের বিষয়ে এত নোংরা, এত নীতি তাদের ভিতরে ভরে দিচ্ছে যে আলেমদের কাছে তারা আসছে না। আর এইসব শাকিব বিন হানিফ কাদের নিকটে দাওয়াত দিয়েছেন? যারা স্কুলে লেখা পড়া, যারা দিন বুঝে না, যারা মাঠে কাজ করে, কর্ম করে, তাদের কাছে যে দাওয়াত দিচ্ছে যে আমি ঈসা নবী। কিন্তু কোনো আলেমকে দেখলে তারা পালিয়ে যাচ্ছে, গোপনে, প্রকাশ্য নয়। এভাবে যে ধুলিয়ানের কথা আপনাকে বলছি, মহারাষ্ট্র তো চলাচ্ছে, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ইউপি, উত্তরপ্রদেশ, এগুলো তো চলেছে। আপনাদের ধুলিয়ানের কথা, ওদেরকে কথা বলছি, ওরাই যারা দিল্লিতে দাওয়াতে কাজ করেছে আজকে ধুলিয়ানের মাটিতে কাজ করছে। আর ধুলিয়ানের মাটিতে 14 থেকে 15 জন মানুষকে নিজে বাইয়াত করে ঈসা নবী দাবি করেছে। আছেন কোথায় ভাই? ধ্বংস করে দেবে, ধ্বংস। এটা ভয়ঙ্কর একটা রূপ ধারণ করছে যা মানুষকে তিলে তিলে শেষ করে দেবে। এবং এমন এক ফিতনা, যে ফিতনা মানুষ পড়ে গেলে তার ইমানটাই চলে যাবে, চিরতরে ইমানটা চলে যাবে। নিজেকে বলছে আমি ঈসা নবী, নিজেকে কি বলছেন? আমি ঈসা নবী। তোর নামটা কি ভাই? শাকিব বিন হানিফ। নিজের নাম হচ্ছে শাকিব আর বাপের নাম হচ্ছে হানিফ। তো ঈসা আলাইহিস সালামের পিতা ছিল? আলোচনা কিন্তু মনে রাখবেন, ঈসা আলাইহিস সালামের পিতা ছিল না, বাপ ছাড়াই ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। উনি যে নিজেকে ঈসা, মনে রাখবেন ঘটনাগুলো, তাকে প্রশ্ন করবেন, আপনাদের সম্মুখ হতে পারে, আপনাদের পাশাপাশি হতে পারেন। আরও বলবেন যে ঈসা আলাইহিস সালাম আসবে কোথা থেকে? দিমাস্কের মসজিদে, দিমাস্কের মসজিদে তিনি আসবে, মিনারের কাছে অবস্থিত সাদা মিনারের নিকটে আসবে। তো ওনার বাড়ি কোথায় ভাই? দিল্লি, মহারাষ্ট্র, ঔরঙ্গাবাদ, এইসব অঞ্চলে। তার ভারতে বাড়ি, তার ইন্ডিয়াতে বাড়ি। আর উনি হচ্ছে শাম, সিরিয়া থেকে আসবে কে? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম যখন আসবে, যে মানুষ জুলুম অত্যাচার করছে, এই
চিরতরের মতন মিটে যাবে, আদল ইনসাফ চলবে পৃথিবীতে। তো সাকিব বিন হানিফ এসেছে, তো জুলুম অত্যাচার থেমেছে না চলছে? চলছে না? চলছে। তো সাকিব বিন হানিফ এসেছে, জুলুম অত্যাচার চলছে। তো এ সাকিব বিন হানিফ ঈশা নয়, এটা তাকে প্রশ্ন করবেন আপনার মুখামুখি হলো। তাদেরকে আলেম থেকে বিরত রাখছে, যাদেরকে ওসিয়ত করা হচ্ছে তাদেরকে বলছে তোমরা আলেমদের কাছে যাবে না। ওরা কি বলে? ওরা হেজ সম্পর্কে আলোচনা করে, আর ওরা তালাক সম্পর্কে আলোচনা করে, ওরা জান্নাত জাহান্নাম সলাতে নিয়ে আলোচনা করে, এ সম্পর্কে আলোচনা করে। বাস্তবে উলামায়ে কেরামরা সলাত জাহান্নাম জান্নাত নিয়ে তো আলোচনা করেন। ইমাম সাহেবদেরকে আমরা বলতে চাই, এই মেম্বার, এই মেহরাব সঠিকভাবে পরিচালিত করুন, ইনশাল্লাহ জাতি সঠিক পথে আসবেন। আমরা বলছিলাম ঈসা আলাইহিস সালাম যখন আসবে, গরু, ছাগল, বাঘ, হরিণ সব এক ঘাটে পানি খাবে। ঈসা আলাইহিস সালাম যখন আসবে, যত প্রাণী আছে সব এক ঘাটে পানি খাবে। এবং আরও আপনাকে আশ্চর্যের কথা বলে রাখি, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তখন এই বাচ্চা ছেলে, কচি বাচ্চাগুলো দেখছে না, এরা সাপের সাথে খেলা করবে। সাপ কিন্তু কামড় দিবে না, দংশন করবে না। করেছে ভাই, ও বাটার গায়ে সাপ ছেড়ে দিল, দংশন করবে সাপে। নিজেকে ঈসা নবী দাবি করছো? নিজেকে ঈসা নবী দাবি করে, অথচ ঈসা নবী আসলে ছোট বাচ্চারা সাপের সাথে খেলা করলে সে সাপ কামড় দিবে না, সে সাপ দংশন করবে না। চিন্তা করেছেন? এ হচ্ছে ঈসা নবী। এবং ঈসা আলাইহিস সালাম আসবে, তিনি একটা শ্বাস ছাড়বেন, তো সমস্ত কাফের মারা যাবে। ও ভাই, আপনার শ্বাস ছাড়তে বলেন না, সারা পৃথিবীর মানুষ মরে কিনা? তাহলে এই মিথ্যা দাবি, মিথ্যা নবুয়ত দাবি করছেন ঈসা আলাইহিস সালাম, মিথ্যা নবুয়ত দাবি করছে সাকিব বিন হানিফ, এবং 10,000 মানুষকে নবী দাবি করিয়ে নিয়েছেন মহারাষ্ট্র থেকে। কোথায় আছেন? খুব ভয়ঙ্কর রূপ ধারণ করছে, এবং নিজেকে বলছে আমি ইমাম মাহাদি। কিন্তু সময়ের শেষের দিকে ইমাম নিজেকে বলছে আমি ইমাম মাহাদি। ইমাম মাহাদি আসবে কোথায়? সৌদি আরব থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকে, ফাতেমার বংশধর থেকে আসবে। তো ওনার বাড়ি কোথায়? ভারতে। ওর খানদান গোটে সৌদি আরব দেখেনি, আর খানদান গোটে কি দেখেনি? সৌদি আরব দেখেনি। আর ও বলছে আমি ইমাম মাহাদি। এবং ইমাম মাহাদির নাকটা হবে খুব লম্বা সরু, আর ওনার নাকটা তো বোঁচা চ্যাপটা। এ বলছে আমি ইমাম মাহাদি। বিভিন্ন রকম কোনো সময় আমরা সাকিব বিন হানিফ সম্পর্কে বক্তব্য পেশ করব, কোন সময় পেশ করব বিস্তারিত। দাজ্জাল, ইমাম মাহাদি, ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে পেশ করা হয়ে গেছে। শুধু বাকি ছিল যে ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আসবে, 2 ফেরেশতার ভার করে তিনাকে জিন্দাই তুলে নেওয়া হয়েছিল। আবার ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে ফেরেশতার পরের ভার দিয়ে দিমাকের মসজিদে, সেই মসজিদের মিনারের উপরে আসবেন। সে সময় একামত হয়ে যাবে, সে সময় ইমামতি করবেন ইমাম মাহাদি, মুক্তাদি হবে ঈসা আলাইহিস সালাম। সে ঘটনা আমরা পেশ করব। পরিশেষে বলতে চাইছি, সাকিব বিন হানিফের ফিতনা থেকে সকলে বেঁচে থাকবেন। এরকম ফিতনায় যদি পড়ে যান, তাহলে আলেমদেরকে জিজ্ঞাসা করবে অমুক ব্যক্তি এই কথা বলছেন, তো এটা কী করা যায়? ইনশাআল্লাহ সমাধান পাবে। আশা করি আল্লাহ তুমি সাকিব বিন হানিফের এই কুখ্যাত এবং ফিতনাবাজ থেকে আমাদেরকে রক্ষা করার তৌফিক দান করো। আল্লাহ আজকে ধুলিয়ানের মাটিতে এসেছে, আমাদের কাছে নিকটে, খুব নিকটে চলে এসেছে। আমরাও যাতে তার হাতে বাইয়াত না করে, আমরাও যাতে মুরতাদ না হয়ে যাই, কাফের না হয়ে যাই। আল্লাহ তুমি সাকিব বিন হানিফের ফিতনা থেকে আমাদের রক্ষা করো। সকল বলে আল্লাহুম্মা আমিন।